আচ্ছা, আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে একটা অ্যারেতে কিভাবে কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করে দেওয়া। ঠিক আছে? তো আমরা এটা প্রথমে গ্রাফিক্যালি বুঝি। একটা অ্যারে নিয়েছি যেটাতে আই থিঙ্ক 1 2 3 4 5 6 7 8 আটখানা আট আটটা এলিমেন্টের একটা অ্যারে আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে? তার মধ্যে আমরা চারটে এলিমেন্টস অ্যাড করেছি। ঠিক আছে? এবার এবার ইউজার বলছে যে লেটস সে আমি এই সেকেন্ড এলিমেন্টের জায়গাটায় এই 18 কে ইনসার্ট করব। তো জেনারেলি কি হয়, এই 2 3 7 এগুলো মুভ করে যাবে রাইট সাইডে, আর এই 18 এর জায়গাটায় মানে এই 2 এর জায়গাটা 18 পুশ হয়ে যাবে। তো এইভাবে আমরা ইনসার্ট করতে পারি। হতে পারে অনেক রকম ওয়ে, কিন্তু এটা একটা সিম্পল ওয়ে যেটা দিয়ে আমরা যে কোনো একটা এলিমেন্টকে একটা অ্যারের মধ্যে ইনসার্ট করতে পারি। তার মানে কি হলো, ইউজার চাইছে লেট মি কালার ইট, এই 18 এলিমেন্টটা এই 2 এর জায়গায় রিপ্লেস করতে। আচ্ছা, এই অ্যারেটাকে যদি আমরা ইন্ডেক্সিং করি, ঠিক আছে, তাহলে ইন্ডেক্স দিই, তাহলে কিরকম ভাবে ইন্ডেক্সিং করব? দ্যাট ইজ ফিফথ এলিমেন্টের ইন্ডেক্সটা হচ্ছে 4। ওকে ফাইন। তো এবার করণীয় কি? আমরা কি করব, একটা একটা করে এখানে শিফট করে দেবো, আর 2 এর জায়গাটা 18 আমরা ইনসার্ট করে নেব। তাহলে আমাদের এখনো পর্যন্ত এই অ্যারেটা যদিও 8টা এলিমেন্টের অ্যারে, তবুও এখানে আমরা ইউজ করেছিলাম 4টে এলিমেন্টস, তাই তো? তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যারের সাইজটা ছিল, মানে যদি আমরা ইউজের সাইজটা বলি তাহলে কিন্তু 4 ছিল। ঠিক আছে? তাহলে আমাদের কাছে এখানে একটা সাইজ বলে একটা ভ্যারিয়েবলও রাখতে হবে, যার এখন ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা কি করব, আমরা একটা একটা করে মুভ করে নিই। তাহলে প্রথমে 7 কে মুভ করলাম এইখানে, 18 কে এখানে দিতে হবে। তাহলে আমরা কপি করলাম, এই ভ্যালুটা এখানে 18 ঢুকিয়ে দিলাম, করে দিলাম এটার কালার চেঞ্জ। ওকে, তাহলে এই 18 এলিমেন্টটা আমরা ডায়াগ্রামেটিক্যালি এভাবে অ্যারের মধ্যে ইনসার্ট করিয়ে নিয়েছি। এবার আমরা প্রোগ্রামেটিক্যালি দেখব। আমাদের এখানে একটা ক্লাস নেওয়া যাক। ওকে, অ্যারে ইনসার্ট বলে আমি একটা ক্লাস বানালাম। আমার এখানে লেট মি এক্সপ্লেন, এখানে আমি একটা অ্যারে নিয়েছি 8টা এলিমেন্টের, সাইজ ডিফাইন করেছি 4। তার মানে আপাতত আমি 4টে এলিমেন্টে ইনসার্ট নেব ইউজারের কাছ থেকে। পজিশন পরে আমরা ইউজ করব, কোন পজিশনে আমরা ইনসার্ট করব এবং কোন ভ্যালুটা ইনসার্ট করব তার জন্য আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। নেক্সট, ফিল অ্যারে বলে আমি একটা ফাংশন নিয়েছি, যার থ্রু দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই অ্যারেটাকে পাস করিয়ে দেবো এখানে, এবং সাইজ পাস করিয়ে দেবো, তাতে আমরা এই অ্যারেটাকে 4টে এলিমেন্ট ফিল করে নেব। এই অ্যারেটার কম্পাইল। ওকে, স্ক্যানারের জন্য আমার কাছে এখানে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার লাগবে। হলো? তো ফিল অ্যারে তো হয়ে গেল, আমি অ্যারেটাকে ফিল করে নিয়েছি। এরপরে আমার কি লাগবে? এরপরে আমার লাগবে হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লে করার জন্য আমি কি করেছি, আমি আরেকটা ফাংশন তৈরি করেছি। এখানে আমি ইউজ তো করেছি, ডিসপ্লে ফাংশনটা ডেফিনেশনটা আমায় দিতে হবে। এই, তাহলে এবার আমি অ্যারেটাকে ফিল করলাম। এবার ফাইনালি কি করব, আমি অ্যারেটার
এই তাহলে কি হলো, আমি আবার একটা স্ক্যানার অবজেক্ট ডিক্লেয়ার করলাম এখানে, এবং এখানে বলছি ইউজারের কাছ থেকে পজিশনটা বলুন। পজিশনটা যখন বলে দেবে তখন এই পজিশনটা আমরা নিয়ে নেব। তারপরে আমরা এই পজিশনের -1 করছি, এটা আমি কেন করছি পরে বলছি। এবার এখান থেকে আমরা কি ভ্যালুটা ইউজারের কাছ থেকে চেয়ে নেব, এবং ফাইনালি গিয়ে আমরা একটা জায়গা করব, অর্থাৎ যেটা আমি বলেছিলাম একটা একটা করে আমরা এলিমেন্ট মুভ করব ঠিক যে পজিশনটা দেওয়া হয়েছে তার সেই পজিশনের থেকে, এবং সাইজ পর্যন্ত আমরা এটাকে অ্যাকচুয়ালি করব। তাই জন্য সাইজ থেকে আমরা অ্যাকচুয়ালি লাস্ট থেকে মুভ করতে থাকবো এবং পজিশন পর্যন্ত গিয়ে আমরা আটকে যাব। এটা হচ্ছে আমাদের পলিসি, ঠিক আছে। তো এইভাবে মুভ করে ফাইনালি জায়গাটা করব, এবং পজিশনের জায়গাটা থেকে আমরা যে ভ্যালুটা ইউজার ইনপুট দেবে সেটা পুট করে দেবো। এবং অবভিয়াসলি যখন 4টে এলিমেন্টের জায়গায় আরেকটা এলিমেন্ট ইনসার্ট হয় তাহলে একটা সাইজে বেড়ে যায়, তাই জন্য এটা 5টা এলিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। হলো ফাইনালি, তারপরে এটা তো হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এই যখন ইনসার্ট হয়ে যাবে তখন আমরা তারপরে এটাকে তো ডিসপ্লে করাতে হবে। ডিসপ্লে করানোর জন্য আমার, ঠিক আছে, যে আফটার ইনসার্টিং এই অ্যারেটা কেমন দেখতে হয়। হয়ে গেল, কম্পাইল করে আমরা এই অ্যারে ইনসার্টটাকে রান করাবো। তো রান করালাম, তাহলে ফার্স্টে এলিমেন্ট চাইছে ও, তাহলে ফার্স্ট এলিমেন্ট মানে 4টে যে এলিমেন্ট আছে তার ফার্স্ট এলিমেন্টটা আমরা নিচ্ছি সে 15, পরের এলিমেন্টটা 20, 30, 40 হলো। তাহলে অ্যারের এলিমেন্টগুলো কীরকমভাবে আমরা দেখতে পাচ্ছি 15, 20, 30, 40। এবার আমরা সে এই থার্ড পজিশনে ঢোকাবো, ঠিক আছে। এবার ইউজার তত ইন্ডেক্স বুঝবে না, ওই জন্য আমি এটাকে 3 ইউজারের কাছে ইনপুট নেব, তাহলে ইউজার এই 1, 2, 3 বুঝবে। ইন্ডেক্স বোঝাতে গেলে 0, 1, 2 বোঝাতে হয়। যদি বইয়ে মনে হয় যে হ্যাঁ এটা পজিশনই বইয়ে দিচ্ছে তাহলে সেটা ফলো করতে পারো, কিন্তু ইউজারের ক্ষেত্রে এটা খুব ইজি হবে। যদি আমি বলি এই 30, দ্যাট ইজ থার্ড ভ্যালুটাকে আমি চেঞ্জ করব, মানে থার্ড ভ্যালুর জায়গাটায় আমি একটা ইনসার্ট করতে যাচ্ছি, তাই জন্য আমি ওইখানে এই যদি এই পজিশনের জায়গাটা দেখতে পারো, ঠিক আছে। এই যে ইউজারে যে পজিশনটা নিচ্ছে, যে পজিশন যদি 3 দেয় তাহলে আমি 3 - 1 করে দিচ্ছি ফর ইন্ডেক্স কাউন্টিং, ঠিক আছে। এবার আমি কি করছি, এবার এখানে আমি পজিশন বললাম সে এই 30 জায়গায় আমি চেঞ্জ করব, তাহলে কি দিলাম 3। এবার এই পজিশনে আমি কি দেবো 45, এই দিয়ে দিলাম। দেখো এই 30 এর পজিশনে 1, 2, 3 এর পজিশনে 45 ঢুকে গেলাম, 30, 40 রাইট সাইডে মুভ করে, ব্যাস এইটুকুনি বোঝানো ছিল। এইভাবেই প্রোগ্রামটা সিম্পলি এই অ্যারে ইনসার্ট কনসেপ্টটা ইন্টিগ্রেট করা যাবে, দ্যাটস ইট।